মুখে আপনি সিগারেটটা ধরান বাবা, আপনার তো একটু লজ্জা হওয়া উচিত ছিল। ওই যুবক, তুমি না মুসলমান, তোমার এক হুঙ্কারে কিসরা কায়সারের প্রাসাদগুলো ভেঙে খানখান হয়ে যেত। তুমি কেন রমজান মাসে রোজা না রেখে সিগারেট আর মদ গাঁজার ভিতরে ডুবে থাকো, লীন হয়ে থাকো? তোমার তো লজ্জা হওয়ার দরকার। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের তো লজ্জা হওয়ার দরকার। আপনার মতো মা, আপনার মতো বোন তো ছিল আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা, আপনার মতো মা, আপনার মতো বোন ছিল আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা। দিনের পর দিন না খেয়ে অনাহারে অন্বেষণে থেকে তারা তো একটা রোজা কোনোদিন নষ্ট করে নাই, তারা তো কোনোদিন আল্লাহর একটা হুকুমকে ভঙ্গ করে নাই। একজন মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য শত শত মুসলমান যুবক নিজেদের জীবন দিয়ে দিয়েছে। এত দামি ইজ্জত আপনাদের এখনো কেন? অনেক মা বোনকে এই রমজান মাসেও বিভিন্ন পার্কে পর পুরুষের সঙ্গে পাওয়া যায়। কেন পাওয়া যায়? আপনাদেরকে একটু মনে হয় না যে আমি মুসলমানের সন্তান, আমাকে করতে হবে আল্লাহর কাজ করায়, আমাকে দাঁড়াতে হবে, হিসেব দিতে হবে? এটা তো কোরআন নাযিলের মাস, ইবাদতের মাস, আত্মত্যাগের মাস, গুনাহ থেকে বেঁচে থাকার মাস, নেকের আমলগুলো খুঁজে খুঁজে তালাশ করে করে করার মাস। রমজান মাস পাওয়ার পরে কোন মানুষ যদি নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করতে না পারে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, ওগো আল্লাহর নবী, রমজান মাস পাওয়ার পরে কোন মানুষ যদি তার গুনাহগুলো ক্ষমা করতে না পারে, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। যেই দোয়া করেছেন হযরত জিবরিল আর আমিন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়া কবুল না হয়ে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাস্তি, এমন ব্যক্তিত্ব, সকলের দোয়া আসমানে যায় কবুল হওয়ার জন্য, আর নবীজির দোয়া কবুল হওয়ার জন্য কবুলিয়ত নিজে জমিনে আসে দোয়া নেওয়ার জন্য। তাহলে সেই নবীর দোয়া তো বিফল হতে পারে না, বৃথা যেতে পারে না। এই রমজান মাস পাওয়ার পরেও আমাদের যাদের গুনাহগুলো ক্ষমা হলো না, আমাদের যাদের আমলের হিসাব নিকাশ করতে পারলাম না, আমার চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? এই রমজান মাসেও এখনো পর্যন্ত অপরাধের কথা পাওয়া যায়। গতকালকের ঘটনা, গতকালকে একটা ছোট মাসুম বাচ্চা শিশু, 6 বছরের একটা মেয়ে, কতটুকু বড়, এই 6 বছরের একটা বাচ্চা শিশুরে একজন বয়োবৃদ্ধ মুরব্বির কাছে, তালুইর কাছে, অর্থাৎ নিজের বড় বোনের শ্বশুরের কাছে ধর্ষিত হয়েছে। এটা আমাদের জন্য কত বড় লজ্জাস্কর বিষয়।